ড্রিলিং ফ্লুইডটা টেস্ট করি আরকি। এটার ফলে হ্যাঁ, বলতে পারো আরকি। ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের টোটাল ৫ টা টেস্ট আছে। ঠিক আছে? ৩ টা টেস্ট হচ্ছে আমরা হচ্ছে ইনিশিয়ালি করি, ডিউরিং বোরিং ও করি, ইনিশিয়ালিও করি। আর ২ টা টেস্ট হচ্ছে যখন বোরিং কমপ্লিট হয়ে যায়, কংক্রিট ওয়ার্ক শুরু করার আগে দিয়ে হচ্ছে এই ২ টা টেস্ট করি আমরা কনফার্মেশন এর জন্য। ঠিক আছে? তো এখানে আছে ডেনসিটি টেস্ট আছে, ভিসকসিটি, পিএইচ ভ্যালু, স্পেসিফিক গ্র্যাভিটি আর স্যান্ড কনটেন্ট। এটা তোমাদের হাতে রাখো আপাতত। যেকোনো একদম। আচ্ছা, আমরা ১ম এ কোন টেস্ট দেখব? ফার্স্ট এ কোনটা দেখাবা? ভিসকসিটি? ভিসকসিটি, ওকে। এটার প্যারামিটার দেখো, ভ্যালু দেওয়া হচ্ছে 30 থেকে 90 এটা হলো সেকেন্ড রে। সেকেন্ড। 30 যত কম হবে হচ্ছে ভিসকসিটি যত কম হবে তত বেশি ফ্লোয়েবল হবে। আর ভিসকসিটি যত বেশি হবে তত কম ফ্লোয়েবল হবে। ঠিক আছে? এখন যেকোনো টেস্টেরই প্যারামিটার দেখবা একটা মিনিমাম ভ্যালু থাকে আর একটা ম্যাক্স ভ্যালু থাকে রেঞ্জটা আরকি। রেঞ্জের। তো এটার পিছনেও নিশ্চয়ই আমাদেরকে জানতে হবে যে ধরো অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমাদের জানা থাকা উচিত যে এই 30 থেকে 90 বা এটাতে যে 1.05 থেকে 1.1 পাই, এই রেঞ্জের বাইরে গেলে কি প্রবলেম? কেন আমরা এই রেঞ্জটা মেইনটেইন করি? এই কোয়েশ্চেনটা করাই হচ্ছে একটা ইঞ্জিনিয়ারের কাজ। Why? The why? How পর্যন্ত একটা টেকনিশিয়ান করে অথবা একটা সুপারভাইজার লেভেলের লোকজন করে। How to do it? বাট একটা ইঞ্জিনিয়ার কিন্তু স্পেশালি বিএসসি ইঞ্জিনিয়ারের মেইন কাজ হচ্ছে যে why টা জানতে হবে। তুমি যদি why না জানো তাহলে হচ্ছে you are not a good engineer. ক্লিয়ার? তো যেমন হচ্ছে গিয়ে ভিসকসিটি। তোমার যদি 30 এর কম হয়, বেন্টোনেট বা ড্রিলিং ফ্লুইড এর মানে ভিসকসিটি যদি 30 এর কম হয় তার মানে হচ্ছে ইটস নট ভিসকাস এনাফ। তার মানে হচ্ছে এটা প্রবলেম হচ্ছে যে তখন তোমার হচ্ছে বোরহোল কোলাপস করার চান্সেস থাকে। যেটা ডেনসিটি যত বেশি হবে সেটার ভিসকসিটি তত বেশি হবে। যখন কম হবে ভিসকসিটি তার মানে এটা ডেনসিটি কম। এই যে ধরো এটাকে তুমি একটা বোরহোল চিন্তা করো। এই পুরোটা যদি একটা বোরহোল হয় মনে করো, এটা বাদ দাও, এটা বেস বাদ দাও। হ্যাঁ? এরকমই তো অনেকটা সিলিন্ড্রিক্যাল শেপ। ঠিক না? তাহলে এটার ভিতরে মনে করো আমার ড্রিলিং ফ্লুইডটা আছে। তাই না? তো তার কাজ কি? সে হচ্ছে চারপাশে যেই সারাউন্ডিং মাটি থাকে, সয়েল থাকে আরেকটু হ্যাঁ, সয়েল থাকে। তার কাজ হচ্ছে এটাকে বাইরের দিকে আউটওয়ার্ড প্রেশার দেওয়া। হাইড্রোস্ট্যাটিক প্রেশার বলে আরকি। ড্রিলিং ফ্লুইড এর কাজ হচ্ছে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার সে মাটি বা সয়েল বা স্যান্ড যেটাই থাকে সারাউন্ডিং ওইটার উপর সে দিবে। যার কারণে কি হবে? সারাউন্ডিং যে সয়েলটা সে তখন আর এদিকে কোলাপস করবে না। মানে ভেঙে পড়বে না। কারণ তাকে কিছু একটা আছে যে হচ্ছে বাইরের দিকে আউটার প্রেশার দিচ্ছে। ঠিক না? তার মানে যদি আমার ডেনসিটি কম হয় অথবা ভিসকোসিটি কম হয়, হ্যাঁ? তখন তার মানে হচ্ছে তখন সে তার হাইড্রোস্ট্যাটিক প্রেশার কম বিধায় বোরহোল কোলাপস করার চান্সেস হাই থাকবে। আর যদি 90 এটা হচ্ছে আমি লোয়েস্ট টা বুঝাই দিলাম। 60 এর কম হলে কি প্রবলেম? 90 বেশি যদি হয় তার মানে তখন হচ্ছে সে অতিরিক্ত হচ্ছে গিয়ে ভিসকাস, অতিরিক্ত টেন্স একটা মানে পদার্থে পরিণত হইছে। যেটার প্রবলেম হচ্ছে তখন আল্টিমেটলি আমাদের কংক্রিটিং যখন করি, কংক্রিট কি করে? রিপ্লেস করে, ড্রেনিং ফ্লুইড টাকে রিপ্লেস করে আস্তে, আস্তে। ঠিক না? ওই ভয়েড টা আস্তে, আস্তে ওই ভয়েড তো না মানে ওই যে আমার যে শ্যাফট, ওই শ্যাফট এ যেই বেন্টনেট টা আছে ওইটাকে রিপ্লেস করবে কংক্রিট দ্বারা। তার মানে সেটা যদি 90 এর বেশি হয় তখন কিন্তু রিপ্লেস করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। অনেক ঘন হয়ে যাবে যার কারণে কংক্রিট করে ওটাকে রিপ্লেস করা ডিফিকাল্ট হয়ে যায়। তার মানে তুমি কাস্টিং করতে কষ্ট হবে। 5 জ্যামিং হয়ে যাওয়ার একটা চান্সেস হয়। টিউবের জ্যাম হইতে পারে আরকি। তো ফার্স্ট এ আমরা এই যে এই ডিসকাসিভ হয়ে দেখবো, ওকে। এটার মেজারমেন্ট ইউনিট হচ্ছে সেকেন্ড। এ এ স্টপওয়াচ, যেকোনো একজন স্টপওয়াচ বের করে। নাও মোবাইল কি? এখানে রোদেল, এবার এখানে ধরো তুমি। মানে একটু ক্লোজ করো আরকি। এটা আগে বলেন, এটার ডিটেইলটা একটু বলেন যে এটা কিভাবে কতটুক পর্যন্ত মেজার করা আছে বা কি? আমরা ইটের মতো ওরা শিখে একটা হ্যাঁ, একটা ইয়া আছে। এটার ইয়াই হচ্ছে যেটা 946 এমএল ধরবে আরকি, হ্যাঁ? আচ্ছা, এবং হচ্ছে গিয়ে এটাই জাস্ট এখানে যতটুক আছে অতটুক পড়তে কয় সেকেন্ড টাইম লাগে। ওইটাই হচ্ছে এটাই আমরা ডিসকাস করি। এটাই হচ্ছে ওই যে 30 থেকে 90 র মধ্যে আমাদের রেঞ্জটা। ওকে রোদেল, একটু ক্লোজ করো। রেডি? 1, 2, 3 অফ। 47 47, তার মানে আমাদের রেঞ্জটা 30 থেকে 90 এর মধ্যে আছে। তার মানে আমাদেরকে যে স্পেসিফিকেশন স্যাটিসফাইড। ওকে। ভিসকসিটির পরের টেস্টটা ডেনসিটি।